হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এই ইস্যু অফ শেয়ার ক্যাপিটালের প্রথম পার্টটা না, মানে এটা দেখবি বইয়ে লেখা আছে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 2। ইস্যু অফ শেয়ার ক্যাপিটালের প্রথম পার্টটা তোরা করেছিলিস হচ্ছে মানে তোর গিয়ে থার্ড সেমিস্টারে। সেখানে থিওরিটিক্যাল ডিসকাশন, অথরাইজড ক্যাপিটাল কাকে বলে, তারপরে ইস্যুড ক্যাপিটাল কাকে বলে, সাবস্ক্রাইব ক্যাপিটাল কাকে বলে, বিভিন্ন শেয়ার, সেগুলো পড়েছিলিস। তাহলে সেখানে শেয়ার কাকে বলে বলা হয়েছিল যে কোম্পানির যে টোটাল যে মূলধন তার এক একটা অংশকে বলা হয় হচ্ছে শেয়ার। কোম্পানি কি করে, তার মালিকানাকে বিক্রি করে। দেখাচ্ছে হচ্ছে তো, কোম্পানি তার মালিকানা যখন বাজারে বিক্রি করে তখনই কি করে, সেই মালিকানা বিক্রি করে বাজার থেকে টাকা তুলতে চায়। সেই জন্যই বলা হচ্ছে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল। এই যখন শেয়ারটা ইস্যু করে, শেয়ারটা ইস্যু করতে গিয়ে কোম্পানি কী রকম ভাবে, দুরকম ভাবে শেয়ারটা বাজারে ইস্যু করতে পারে। কি, একটা হচ্ছে ইস্যু ইস্যু অ্যাট পার। ইস্যু অ্যাট পার মানে কোম্পানির যে খাতায় লেখা মূল্য, খাতায় লেখা মূল্য মানে হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালুতে কোম্পানি কি করে, বাজারে শেয়ার বিক্রি করতে পারে। ফেস ভ্যালু মানে হচ্ছে তার মনে কর কোম্পানির মনে করলো খাতায় লেখা মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকায় কোম্পানি শেয়ারটা বাজারে বিক্রি করতে পারে, সেটা হচ্ছে ইস্যু অ্যাট পার। আর নাম্বার 2 হচ্ছে ইস্যু অ্যাট প্রিমিয়াম। ইস্যু অ্যাট প্রিমিয়াম মানে হচ্ছে কি, যে অধিমূল্যে বাজারে শেয়ার বিক্রি করতে পারে। অধিমূল্যে মানে হচ্ছে কি, যে যে মূল্য থাকা উচিত তার চাইতে বেশি দামে বাজারে শেয়ার বিক্রি করতে পারে। তো বেশি দামে মানে হচ্ছে কি, 100 টাকা শেয়ার 125 টাকায় ধর বিক্রি করলো, তাহলে এই এক্সট্রা 25 টাকা, এটাকেই বলা হয় হচ্ছে সিকিউরিটিজ সিকিউরিটিজ প্রিমিয়াম। তো এই যে সিকিউরিটিজ প্রিমিয়াম, এই সিকিউরিটিজ প্রিমিয়াম হচ্ছে কোম্পানির একটা ফান্ড, মানে কোম্পানি একটা এক্সট্রা টাকা পাবলিকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু সব কোম্পানি বললেই পেতে পারে না। তার কারণটা হচ্ছে কি, যে যে সমস্ত কোম্পানির মার্কেটে গুডউইল আছে তারাই ফেস ভ্যালুর চাইতে বেশি দাম দাবি করতে পারে, নচেত কিন্তু নয়। তার কারণটা হচ্ছে কি, যে বেশি দাম দাবি এই কারণেই করতে পারে যে সেই কোম্পানির বলবার একটা বেস থাকতে হবে, তো যে আমি বেশি দাম নেব। তার মানে কি, আমার ট্র্যাক রেকর্ড ভালো, মানে কোম্পানিকে সেবি বা গভর্নমেন্ট বলেছে যে তোমার যা বিজনেস স্ট্রাকচার তাতে করে এর বেশি টাকা তুলতে পারবে না বাজার থেকে। 100 টাকা করে 10,000 শেয়ার, তাহলে 100 টাকা করে 10,000 শেয়ার মানে তাহলে কত হলো, 1 2 3 4 5 6, মানে বাজার থেকে 10 লাখ টাকা তুলতে পারবে, এর বেশি তুলতে পারবে না। ও কি করলো, ঘুরপথে কি আরো এক্সট্রা 25 টাকা করে তুললো। তা সেটা তুলতে গেলে তো ওর সেই ক্যাপাসিটি থাকতে হবে, সেই ক্যাপাসিটি যদি থাকে তবেই সেটা করতে পারবে। তাহলে এটাকেই বলা হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম বা শেয়ার ইস্যুড অ্যাট প্রিমিয়াম। তো ঘটনা হচ্ছে কি, যে বাজারে যখন শেয়ার বিক্রি হয় তখন শেয়ার বিক্রি করবার ক্ষেত্রে আমরা যে মেথডে শেয়ারকে মানে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল করতে শিখবো, মানে বাস্তবে কিন্তু এরমভাবে শেয়ার বিলি হয় না। মানে কয়েকটা ইনস্টলমেন্টে দেখবো, বেসিক্যালি লামসাম। লামসাম মানে একবারে শেয়ারের টাকা কোম্পানি পাবলিকের কাছ থেকে নিয়ে নেয়। এখানে দেখবো কয়েকটা ইনস্টলমেন্টে টাকা নিচ্ছে। কয়েকটা ইনস্টলমেন্টে টাকা নিচ্ছে মানে, ধর আমি মনে করলাম যে প্রথমে শেয়ার ইস্যু করছে অ্যাট পারে। অ্যাট পারে মানে হচ্ছে কি, যে শেয়ার ইস্যু অ্যাট পার। অ্যাট পার মানে ধর মনে কর 100 টাকায়, 100 টাকা শেয়ারের মূল্য, বাজারে 100 টাকাটাই ইস্যু করছে। এবার এটাকে আমি 4 ভাগে ভাগ করলাম, তাহলে কত হলো, 25 টাকা করে এক একটা ইনস্টলমেন্টের নাম হচ্ছে কি, শেয়ার অ্যাপ্লিকেশন। 2 নাম্বার হচ্ছে শেয়ার
অ্যালটমেন্ট, নাম্বার 3 হচ্ছে ফার্স্ট কল, নাম্বার 4 হচ্ছে ফাইনাল কল। এই 4টে ইনস্টলমেন্টের কথা বললো। 25 টাকা করে, 25 25 25 25। তাহলে প্রথমে কি হবে? প্রথমে আমাকে কোম্পানির কাছে তো অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে কি করবে? প্রথমে পার্টিকুলার কোনো একজন ব্যক্তি ধর শেয়ারের জন্য অ্যাপ্লাই করলো। তাহলে প্রথম কি হলো? অ্যাপ্লাই 25 টাকা করে করলো। এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু। আমি অঙ্কটা কার হয়ে করছি? আমি কিন্তু অঙ্কটা লোকটার হয়ে করছি না, আমি অঙ্কটা করছি কোম্পানির হয়ে। তাহলে প্রথম কি করলো? প্রথম কোম্পানির কাছে অ্যাপ্লাই করলো। কোম্পানি 25 টাকা করে, ধর 1000 শেয়ার, একটু কমই ধরলাম, মানে 25,000 টাকা। তাহলে 25,000 টাকা দিয়ে চেক দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কোম্পানির ঘরে এন্ট্রি কি করতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট হলো। অ্যাপ্লিকেশন বাবদ কোম্পানি টাকা পেল। তাহলে কোম্পানি কি বাবদ টাকা পেল? অ্যাপ্লিকেশন বাবদ। এতে করে কোম্পানির ক্যাপিটাল বাড়বে। তো কোম্পানি কি করবে? এই টাকাটা ক্যাপিটালে ট্রান্সফার করবে। কি এন্ট্রি করবে? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 25,000 টাকা হলো। এই একমাত্র অ্যাপ্লিকেশানেই কোম্পানি আগে টাকা রিসিভ করবে, তারপরে ক্যাপিটালে টাকাটা পাঠাবে। আর বাকি যে ইনস্টলমেন্টগুলো রয়েছে না, অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট মানে কি? অ্যালটমেন্ট মানে হচ্ছে আবন্টন। মানে এবার তুই যে 1000 শেয়ারের জন্য অ্যাপ্লাই করলি, সেই কোম্পানি তো তোকে শেয়ারের মালিকানাটা দেবে। দেওয়ার পর তোর নামে টাকাটা, মানে তোর নামে শেয়ারটা অ্যালট করে দেবে। সেটাকেই বলা হচ্ছে অ্যালটমেন্ট বা আবন্টন। ধর তোকে 1000 শেয়ার দিয়ে দিল। দিয়ে দেওয়ার ক্ষেত্রে কোম্পানি আগে কি করবে? 25,000 টাকা কোম্পানি অ্যালটমেন্টে ট্রান্সফার করে দেবে। তার জন্য এন্ট্রি করবে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি বললাম? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 25,000 টাকা। এরপরে কি হবে? কোম্পানি মানে যার নামে অ্যালট করেছে তার কাছ থেকে টাকাটা রিসিভ করবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট করবে। কি বললাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট করবে। ঠিক তেমনিভাবে ফার্স্ট কল আর ফাইনাল কল, এগুলো একটা ইনস্টলমেন্ট। কলের বাংলা কথা হচ্ছে তলব, মানে প্রথম তলব। আর হচ্ছে ফাইনাল কল, মানে একদম চূড়ান্ত তলব। সেটাও 25 টাকা করে। আগে কোম্পানি ক্যাপিটালে ট্রান্সফার করবে, মানে ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, তারপরে ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল করবে। হলো। এবারে কি হয়? অনেক সময় কোম্পানি তো অ্যালটমেন্টেই আগে টাকা ক্যাপিটালে ট্রান্সফার করলো। অনেক সময় যেটা হতে পারে সেটা হচ্ছে কি, যে দেখা গেল প্রথম যখন অ্যাপ্লাই করবে, কি বললাম? প্রথম যখন অ্যাপ্লাই করবে তখন তো আর মানে কোনো শেয়ারের টাকার কিছু অংশ তো ফেল করতে পারবে না। কেন? আমি যখন অ্যাপ্লাই করছি তখন 1000 শেয়ারই অ্যাপ্লাই করব। দেখা গেল কোনো একজন শেয়ার হোল্ডার অ্যালটমেন্টে গিয়েই না 100 শেয়ারের টাকা দিতে পারলো না। 1000 শেয়ারের টাকা দেওয়ার কথা ছিল। তো কোম্পানি তো আর জানে না। কোম্পানি এন্ট্রি করে দিয়েছে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1000 ইন্টু 25, মানে 25,000 টাকা। এবার দেখা যাচ্ছে যে কোনো শেয়ার হোল্ডার 100 শেয়ারের টাকা ফেল করছে দিতে, মানে টাকা দিতে পারছে না। এটা দিতে পারছে না, সেটাকে কোম্পানির ভাষায় বলা হয় কলস ইন এরিয়ার। ঠিক আছে? কলস ইন এরিয়ার। তাহলে 100 শেয়ারের টাকা কত টাকা করেছিল? অ্যালটমেন্ট 25 টাকা করে। তাহলে 100 ইন্টু ₹25, মানে কত? 2500 টাকা। তাহলে এটার জন্য এন্ট্রি কি হবে? এটার জন্য এন্ট্রি হবে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে 2500 টাকা। তাহলে এখানে কি হলো? তাহলে প্রথম জার্নাল হলো ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত টাকা? 25,000 টাকা। ঠিক আছে? কেন 1000 শেয়ার 25 টাকা করে।
এই কোম্পানি টাকা ডিউ করে দিয়েছে যে ভাই টাকাটা দাও। এবার একজন শেয়ার হোল্ডার দেখা যাচ্ছে সে 100 শেয়ারের টাকা দিয়ে ফেল করেছে, তখন এন্ট্রি করলো কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট 2500 টাকা। তার মানে 25,000 টাকা থেকে 2500 টাকা বাদ দিলে কত হয়? 22,500 টাকা, তাই তো? এবার কোম্পানি যখন রিসিভ করবে তখন এন্ট্রি করবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট বা ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 22,500 টাকা। 22,500 টাকা। আমি কিন্তু এখানে 25,000টা আগের হিসেবটা বললাম আর কি, আশা করি বুঝতে পেরেছিস। এবারে একটা কথা বলি, এই যে কোম্পানি বাজারে শেয়ার ইস্যু করছে, এই শেয়ার ইস্যু করবার ক্ষেত্রে লোকে তো অ্যাপ্লাই করছে। লোকে যখন অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লাই করবার ক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে। কি কি? ধর বাজারে মনে করেছিল যে 10,000 শেয়ার বাজারে ছাড়বে, তার এগেনস্টে 12,000 অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। এটাকে বলা হয় ওভার সাবস্ক্রাইব। কি বললাম? এটাকে আমরা বলবো হচ্ছে ওভার সাবস্ক্রাইবড, মানে বেশি, CRIBED, ওভার সাবস্ক্রাইব মানে এক্সট্রা 2,000 শেয়ারের টাকা জমা পড়েছে। আবার এরকমও হতে পারে 8,000 শেয়ারের অ্যাপ্লিকেশন জমা পড়লো, তখন কি হলো? তখন হলো আন্ডার সাবস্ক্রাইব, মানে কম জমা পড়লো। ঠিক আছে? তো তাহলে যেটা ঘটছে, এক্সট্রা যদি জমা পড়ে যায় তখন বলা হবে ওভার সাবস্ক্রাইব। জমা যখন পড়ে যাবে, কোম্পানি কি করবে? কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন 12,000 শেয়ারের টাকায় রিসিভ করবে, কিন্তু বাজারে ছাড়বে বলে ঠিক করেছিল কত শেয়ার? 10,000 শেয়ার। কোম্পানি কিন্তু শেয়ার অ্যাপ্লিকেশন বাবদ শেয়ার ক্যাপিটালে 10,000 শেয়ারই পাঠাতে পারবে, আর বাকি যে 2,000 শেয়ার, এই শেয়ারের টাকা ফেরত দিয়ে দিতে হবে। তার যখন পেয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, এখন কি হবে? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 2,000 ইন্টু, ধর 25 টাকা করে যদি হয় তাহলে 2,000 ইন্টু 25 করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি শেয়ার মানে ক্যাপিটালের বেসিক আইডিয়া। এইভাবে আমরা করব, এই জার্নালি মানে আমি তোদেরকে দিয়েছি। আর যেটা ঘটনা মানে ইস্যু অফ শেয়ারের মেন কঠিন জায়গাটা হচ্ছে ফর ফিচার অ্যান্ড রি ইস্যু, সেটা পরবর্তী কোনো ক্লাসে আমরা দেখব।